হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেল এশিয়ান কাপ। ভারতীয় দল ঘোষণা করেছেন। দুই প্রধানের থেকে কতজনই বা সুযোগ পেলেন এশিয়ান কাপের দলে, সেটাই জানাবো। এশিয়ান কাপের ফুটবলের দল ঘোষণা করেছে ভারতীয় দলের কোচ ইগর সিতাম। শনিবার তিনি 26 জনের দল ঘোষণা করেছেন, যেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান থেকে কারাই বা সুযোগ পেয়েছেন সেটাই জানাবো। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আর এরকমই সব খেলার খবর নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ভারতীয় দল ঘোষণা করেছেন, যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে 26 জনের একটি দল ঘোষণা করেছে। তার মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে যে ফুটবলাররা খেলার সুযোগ পেয়েছেন, তার মধ্যে চোটে থাকা সাহাল আব্দুল সামাদকেও দলে রেখেছেন। এছাড়া ইস্টবেঙ্গল থেকে 2 জন আর মোহনবাগান থেকে 7 জনকে খেলার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তারা শনিবার রাতেই কাতারের রাজধানী দোহায় চলে আসার কথা ছিল। তারা হয়তো চলেও গেছে। এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপ খেলছে ভারত, যেখানে এশিয়া মহাদেশে এটাই সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা। তবে এবার ভারতের কাছে লড়াই কঠিন, কারণ বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী 13ই জানুয়ারি অভিযান শুরু ভারতের। বিকেল 5টা থেকে খেলা। এরপরেই হচ্ছে 18ই জানুয়ারি প্রতিপক্ষ হচ্ছে উজবেকিস্তান। এটাই রাত 8টায় দেখানো হবে। গ্রুপের শেষ ম্যাচ হচ্ছে 13ই জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে। এই খেলাটা দেখতে পাবেন রাত 8টায়। তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।